আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো যে আমি 4টা বাজে একটি ক্লাস নিতে চেয়েছিলাম। আমি চলে এসেছি, তারই ধারাবাহিকতাও। তোমরা একটু দ্রুত সবাই চলে আসো। আর ক্লাসের শুরুতে আমি তোমাদের কাছে একটু অনুরোধ রাখবো, সেটা হচ্ছে লাইভটি তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটু দ্রুত শেয়ার করে দাও, যাতে সবাই দেখার সুযোগ পায়। আমি আমার জায়গা থেকে একটু শেয়ার করে দিচ্ছি, যার জন্য আমি একটু সময় নিব। ওকে, এবং তোমরা আমাকে একটু জানাবা, সেটা হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, বা সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাতে হবে দ্রুত। হ্যাঁ, একটু আমাকে দ্রুত জানাতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আলহামদুলিল্লাহ চলে আসছো। সো একটু দ্রুত সবাই একটু লাইভটি শেয়ার করে দাও, একটু জানিয়ে দিও শোনা যাচ্ছে কিনা। আমি একটু লাইভটি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দ্রুত শেয়ার করতে থাকো। ওকে, আচ্ছা, তোমরা একটু জানিয়ে দাও যে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, জি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি শোনা যাচ্ছে। ওকে, আর সবাই সবাইকে একটু মেনশন করো যেন সবাই আজকে ক্লাসে চলে আসতে পারে, কারণ আজকে ক্লাসের টপিকটিও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে প্রতি বছরই কিন্তু কোশ্চেন এসে থাকে। প্রতি বছরই কোশ্চেন আসে, সুতরাং তোমাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এগিয়ে থাকার জন্য, একটি মার্কস কমন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। টপিকটি অবশ্যই তোমাকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা কি আসলে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব, যদি আমরা একটু আগাই, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরা কজিটিভ ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। কজিটিভ ভার্ব, যার বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখন তুমি হয়তো বলতে পারো, স্যার প্রযোজক ক্রিয়াটা আসলে কি? এটা তো আমি কখনো নামও শুনি নাই, আজকেই প্রথম যে কজিটিভ ভার্ব তথা প্রযোজক ক্রিয়ার নামটি শুনলাম। আচ্ছা, আমাকে একটু জানাও তো দেখি, তোমরা কে কে আছো যে স্যার আমি পজিটিভ ভার্বের নাম আগে শুনেছি, বা এটা মোটামুটি একটু আইডিয়া আছে, বা কে আছো যে না স্যার আমি আজ পর্যন্ত পজিটিভ ভার্বের নামই শুনি নাই? কে কোন অবস্থায় আছো আমাকে একটু বলো তো। হ্যাঁ, তোমরা অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, একটু আমাকে বলতে হবে, একটু আমাকে বলতে হবে তোমরা কে কোন অবস্থায় আছো, যে পর্যন্ত নামটাম শুনেছো, এরকম কে কে আছো একটু জানাও তো ভাইয়া।
আচ্ছা ওকে, হয়তো অনেকে জানো অনেকে জানো না, সমস্যা নেই। আচ্ছা আসেন, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি এক একজনের মন্তব্য এক এক রকম আসছে, যে আমি শুনেছি, আমি জানি, আজকে জানলাম। আচ্ছা যা হোক, অনেকজন অনেক রকমের থাকতে পারে। ওকে। আর আগে শুনেছি তবে আইডিয়া নেই, শুনেছি। যাক, তার মানে কেউ হয়তো শুনেছো, কেউ শুনো নাই, বা কেউ শুনলে ওভাবে করে আইডিয়াটা নাই, এরকম অনেক 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 রকমের মন্তব্য তোমাদের কাছ থেকে আসতে পারে। তো যাই হোক, সমস্যা নেই, চলো আমরা শুনি আর না শুনি, চলো আমরা একটু পড়ে আসি। তাহলে আমি প্র্যাকটিক্যালি একটা বিষয় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ধরো এটা এটা মনে করো যে, ধরো আমি 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 আমাকেই দেয় তো, আমারই দিলাম আর কি। আর না না, এটা আমি না। ধরো এই একটা ব্যক্তি, এই ধরো এই একটা ব্যক্তি, ইনি হচ্ছেন ধরো তোমার, একটু চোখ টোক দিয়ে দিই তাই না, একটু খাওয়া দাওয়া করছে এই অবস্থা। আচ্ছা ওকে, তাহলে এই ব্যক্তি কোন হাত দেবে না, আচ্ছা হাতও দিলাম। এই ধরো একটা ব্যক্তি আসলো, তাহলে এই ব্যক্তিটা, তার আমরা একটা প্লেট দিলাম যে বাবা তুমি কিছু খাওয়া দাওয়া করো। আচ্ছা উনি হচ্ছে এনার হাত দিয়ে এই যে কিছু খাওয়া দাওয়া করছে, এই খাওয়া দাওয়া নিয়ে এই যে মুখের ভিতর দিচ্ছে। তার মানে একটা ব্যক্তি সে নিজে নিজে খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আর একটা বিষয় দেখো একটু খেয়াল করে, আমি যদি একটু একটা পিকচার এঁকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। কারণ শোনো, একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাডমিশন টেস্টের ক্লাস আর ইন্টারমিডিয়েটের ক্লাসের মধ্যে কিন্তু সো মাচ ডিফারেন্স রয়েছে। তোমরা গতকালকে একটা ক্লাস আমার দেখেছো, আমি সাবজাংটিভের উপর একটা ক্লাস নিয়েছিলাম, যেটা শর্টকাটে দেখো মাথার মধ্যে একদম ঢুকাই দিয়েছি। এবং আমি প্রতিটা টপিক অ্যাডমিশন টেস্টের যতগুলি টপিক পড়াবো তোমাদের, দেখবে ইনশাআল্লাহ প্রতিটা টপিক একদম তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে। কারণ অ্যাডমিশনের সিস্টেমটা একটু ভিন্ন, মানে এইচএসসির আমির স্যার আর হচ্ছে অ্যাডমিশনের আমির স্যারের মধ্যে তুমি একটু সো মাচ ডিফারেন্স পাবা। কি রে স্যার এইচএসসি দের জন্য কেমন পড়াইলো আর অ্যাডমিশনের জন্য কেমন পড়াচ্ছে, কারণ দুইটার মধ্যে একটু ভিন্নতা আছে। তো আমি সেভাবে করে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আসো, এখন ধরো এটা হচ্ছে ধরো একটা বেবি ধরো। হ্যাঁ, এই উনার ছোট্ট একটু কান আসছে, যেহেতু ছোট মানুষ তো, ছোট বেবি। এই ধরো এই আর কি, বাবু বাবু তুমি একটু ওয়েট করো। আচ্ছা বাবুকে কিছু একটা, হয়তো বাবুর ছোট্ট হাত, বাবু হয়তো কান্নাকাটি করছে। আচ্ছা যাও, এই ছোট্ট একটা বেবি। আচ্ছা, আর এর বাইরে ধরো বাবুর আম্মুকে নিয়ে আসলাম, আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু বাবুর আম্মুকে নিয়ে আসি। বাবুর আম্মু তো একটু বড়ই হবে। আচ্ছা ওকে, উনি হচ্ছেন যেহেতু মেয়ে, তা ওনার তো একটু, ওরে বাবা নাকটা কত বড় হয়ে গেল রে, ওনার চুলটা একটু বড় বড় হবে। আচ্ছা উনি তো একটু অবশ্যই বড় হবেন। আচ্ছা ওকে, ওনার এই ধরো হাত, এই ওনার হাত দিলাম। আচ্ছা ধরো, আছো যে এত কথা, এত কাহিনীর মূল কথা হচ্ছে, ধরো এই ব্যক্তিটা একটু খেয়াল করিও ভাইয়া, তোমরা একটু খেয়াল করিও, সেটা হচ্ছে একটু দাঁড়াও, তোমরা একটু যদি খেয়াল করো, এই ব্যক্তিটা নিজে নিজে খাচ্ছে, এরকমটা ধরছে, এই যে একটা প্লেট দেওয়া হলো, সে নিজে নিজে খাচ্ছে। সে বললো যে আই ইট রাইস। খেয়াল করিও, মনোযোগ দিয়ে খেয়াল করবা। কারণ হচ্ছে আমি এই চিত্রের মাধ্যমেই তোমাকে পজিটিভ ভার্বটা ক্লিয়ার করে দেবো। কারণ আমার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে অ্যাডমিশনে জাস্ট একটা টপিক তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। কথা বুঝছো? ওই গতানুগতিক বইয়ে শিটে ভাইয়া এটা তো পাবা অনেক কিছু, এই অফলাইনের কোচিং, অনলাইনের কোচিং, ইউটিউবের ক্লাস, ফেসবুকের ক্লাস, কত জায়গায় কত ক্লাসই তো তুমি পাবা, কিন্তু তোমার প্র্যাকটিক্যালি একটা মাথার মধ্যে ফিট করে দেওয়া, সেটা হয়তো অন্য কোথাও মনে হয় না পাবা। তো আমি চেষ্টা করবো একদম মাথার মধ্যে ফিট করে দেওয়ার জন্য তোমার, ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আসো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে, মনোযোগ দিয়ে, এবং একটু এদিক সেদিক করা যাবে না। একটু এদিক সেদিক করলেই তোমার অনেক কিছু মিস হয়ে যাবে। একটা সেকেন্ড বা একটা মিনিট মিস হয়ে যাওয়া মানে অনেক কিছু তোমার মিস হয়ে যাওয়া। মনে রাখো, অ্যাডমিশন টেস্টে আমি স্যারের ক্লাস মানে ক্লাসে পড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে, সাথে সাথে কোশ্চেন অ্যানালাইসিসও হয়ে যাবে। সুতরাং বাহিরে এত বেশি পড়া লাগবে না, জাস্ট মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করো ইনশাআল্লাহ। এখন দেখো আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। এই বেবি, এই উনি বলছে, বা ধরো আমি, এটা ধরো তোমার আমির স্যারই বলছে। হ্যাঁ, আচ্ছা আমির স্যার বলছে এটা যে আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে, গেল, এটা শেষ। আচ্ছা কিন্তু দেখো এই যে একটা বেবি, খেয়াল করো ভাইয়া, এই একটা বেবি। আচ্ছা বেবি, আর ধরো এটা তোমাদের ম্যাডাম হয়তো আমিরা ধরো। হ্যাঁ, আচ্ছা এখন এই আমিরা ম্যাডাম ধরো তোমার এই বাবুটাকে খাওয়াচ্ছে। খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। তা এই যে আমিরা ম্যাডাম বাবুটাকে যে খাওয়াচ্ছে, আচ্ছা বাবুটা কি একা একা খেতে পারে, নাকি এই যে ম্যাডাম খাইয়ে দিচ্ছে? আমাকে একটু বলো তো, বাবু কি একা একা খাইতে পারে?
বাবু কিন্তু একা, তোমরা দেখো, তোমরা তোমাদের নিজের একটা স্মৃতি একটু মাথার সামনে আনো না, তোমার ভাতিজি আছে, তোমার ভাগ্নি আছে, আছে না অনেকেই, তারা কি করছে, তার মানে এই মা মা তাকে কি করছে, বাবুটাকে খাইয়ে দিচ্ছে। কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা হচ্ছে ধরো এই প্র্যাকটিস আমাকে দিয়ে বুঝো, তোমার আমির স্যার কি খাচ্ছেন, উনি একা একাই খাচ্ছেন, হ্যাঁ তোমাকেও দিচ্ছে না, উনি একা একাই খাচ্ছেন, একটু স্বার্থপর মানুষ তো, এই জন্য একা একাই খাচ্ছেন। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমাদের ম্যাডাম ধরো আমার বাবুটাকে খাইয়ে দিচ্ছে। দুইটা চিত্র কি এক নাকি ভিন্ন, আমাকে একটু বলো ভাইয়া। বুঝতে হবে কিন্তু, টপিক বুঝতে হবে। যখন তুমি একটা টপিক প্র্যাকটিক্যালি বুঝবা তখন তোমার কোশ্চেন অ্যানালাইসিস বা, কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেছি, দেখো সবসময় এই কথাটা বলবো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টের একটা রোগ আছে, একটা কমন রোগ আছে। রোগটা কি জানো? মানে টপিক ধরতে না পারা, টপিক ধরতে না পারা। বলো তো রোগটার নাম কি? বলো, রোগটার নাম কি? টপিক ধরতে না পারা, মানে টপিক ধরতে পারে না। কিন্তু আমি তোমার চিত্রের মাধ্যমে, বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আমি তোমাকে চিত্রগুলো তুলে ধরার মাধ্যমে তুমি টপিকটা দেখার সাথেই বুঝবো, ও আচ্ছা আচ্ছা আমি স্যার এইভাবে, মানে দেখার সাথে তুমি টাস টাস করে বলে দিতে পারবা এটা এই টপিক, এটা এই টপিক, এটা এই টপিক। আর ওই টপিকের শর্টকাট 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 টেকনিক তো আমার শেখানোই থাকবে। যেমন তুমি কালকে দেখেছো এসটিএস ভিজুয়াল দ্বারা আমি টোটাল সাবজেক্টিভ ক্লিয়ার করে দিয়েছি। আজকের এই পজিটিভ দেখবে এরকম শর্টকাট একটা টেকনিকের মাধ্যমে টোটালটা ক্লিয়ার করে দিব। চিত্রের মাধ্যমে টপিক তোমার মাথার মধ্যে সেট করব, চিত্রের মাধ্যমে টপিক তোমার মাথার মধ্যে সেট করব, আর শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করার সব ওয়ে তোমাকে দেখিয়ে দিব। প্রায় প্রতিটা টপিকই আমি চেষ্টা করব এভাবে করে তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। তুমি পারবা না কেন ভাইয়া? অবশ্যই তুমি পারবা ইনশাআল্লাহ। ওকে, বলো তো হ্যাঁ। তার মানে ভিন্ন এটা। এখন দেখো, একটা হচ্ছে নিজে নিজে করে, একটা হচ্ছে নিজে নিজে করছে, আর একটা হচ্ছে একটা ব্যক্তি তাকে দিয়ে করাচ্ছে। কিন্তু দুইটাই দেখো খাওয়া। দুইটার দেখো তো, দুইটার বিষয় মূল ইয়াটা কি? খাওয়া না? দেখো মূল কাজটা কি ভাইয়া? খাওয়া। মূল কাজটা কিন্তু খাওয়া, কথা বুঝো, মূল কাজটা কিন্তু খাওয়া। আই ইট, আমি খাই, বাবুকে খাওয়ানো হয়, হ্যাঁ মা বাবুকে খাওয়ায়, মা বাবুকে খাওয়ায়, ঘুরে ফিরে কাজ তো খাওয়া খাই, তাই না? তো এই যে কাজটা দেখো, এখন পজিটিভ ভার্বটা স্যার কি? স্যার বুঝলাম এটা, এই জিনিসটা তোমরা তাহলে ধরতে পারছো যে হ্যাঁ আসলে বিষয়টা কি, সেটা তুমি ক্লিয়ার হয়েছো। এখন আসেন একটু যদি আমি এখানে তোমাদেরকে দেখাই, জাস্ট ওয়েট, একটু 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 কোথায় গেলে রে বাবা তুমি? আচ্ছা ওকে, এই দেখো একটু যদি তোমাদের এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। দেখো এখানে নিচে যেটা লিখেছি সেটা মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে, একটু ওয়েট, দেখো আসছে যে ভার্বের মাধ্যমে, খেয়াল করো, যে ভার্বের মাধ্যমে, হ্যাঁ যে ভার্বের মাধ্যমে অব সাবজেক্ট, দেখো সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, কোনো কাজ করিয়ে নেয়। খেয়াল করো, তার মানে এই ম্যাডাম, তোমাদের আমিরা ম্যাডাম, তোমার আচ্ছা আমার 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 ইয়া কি বলে, আমার বাবুর নাম হচ্ছে আফিফা। ওকে, আমি আমার নামটাও লিখে দিলাম। আসো প্র্যাকটিক্যালি বুঝো, তাও ভালো। মনে করো আমির স্যার একা একা খাচ্ছিল, আর এখানে আমিরা ম্যাডাম কি করছে? আফিফাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, আফিফাকে খাইয়ে দিচ্ছে, খেয়াল করো, আফিফাকে খাইয়ে দিচ্ছে। তাহলে এখানে এখানে সাবজেক্টটাকে, এখানে সাবজেক্টটাকে আমিরা ম্যাডাম, কথা বুঝো, সাবজেক্টটা হচ্ছে আমিরা ম্যাডাম, আর হচ্ছে তোমার অবজেক্টটাকে আফিফা, এটা তো বুঝো। এই এটা বুঝো কিনা? সাবজেক্টটা কি আমিরা, হ্যাঁ আমিরা ম্যাডাম, আর হচ্ছে অবজেক্টটাকে তোমার আফিফা, তাই না? বাবুকে খাইয়ে দিচ্ছে। এখন দেখো বলা হচ্ছে যে ভার্বের মাধ্যমে, কথা বুঝো, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কিছু, কোনো কাজ করিয়ে নেয়, উক্ত ভার্বকে পজিটিভ ভার্ব বলে। উক্ত ভার্বকে পজিটিভ ভার্ব বলে। স্যার বুঝি নাই কথা, আবার বুঝো সহজে ভাইয়া। দেখো একটু খেয়াল করে, আমিরা ম্যাডাম আফিফাকে খাওয়াচ্ছে, হ্যাঁ এই যে খাওয়া খাইয়ের কাজটা, তাহলে সাবজেক্টটা কে? বলো বলো, সাবজেক্টটা কে? কে? আমিরা ম্যাডাম। ওকে, অবজেক্টটা কে? আফিফা। তাহলে এই সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যদি কোনো কাজ করিয়ে নেয়, ওই যে ভার্বটা করেন, ওই যে ভার্বটা, ওই ভার্বটাই হচ্ছে আমার পজিটিভ ভার্ব। কথা ক্লিয়ার? বুঝো নাই মনে হয়? আবার বুঝো, দেখো একটু খেয়াল করো, যে ভার্বকে দিয়ে, হ্যাঁ ভাই আমি যদি তোমাকে একটু ক্লিয়ার করি, দেখো একটু খেয়াল করে। আচ্ছা আমরা একদম যদি প্র্যাকটিক্যালি দেখি, আচ্ছা একটু দেখো, এই যে একটু দেখো খেয়াল করে কি আসছে আমাদের, যে ভার্বের মাধ্যমে, বুঝো, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোন কাজ করিয়ে নেয়, তখন ওই যে ভার্ব, ওই ভার্বের নামই হচ্ছে পজিটিভ ভার্ব। ওই ভার্বের নামই হচ্ছে পজিটিভ ভার্ব। কথা ক্লিয়ার? বুঝছো ভাইয়া? একদম প্র্যাকটিক্যাল, তুমি সহজে বুঝো যে আমিরা ম্যাডাম আফিফাকে খাওয়াইলো, হ্যাঁ আফিফাকে খাওয়াইলো, তো এই যে ম্যাডামটা হচ্ছে সাবজেক্ট, আফিফা হচ্ছে কি? অবজেক্ট।
তো সাবজেক্ট যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, ওই যে ভার্ব ওই ভার্বের নামই হচ্ছে পজিটিভ ভার্ব। পারবা না ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, ওকে, ক্লিয়ার হয়েছে। এখন আসো ভাইয়া, এখন একটা বিষয় তুমি আসো। এখন বিষয়টা হচ্ছে, আমি তোমাকে যদি আর একটু এখন বলি, খেয়াল করেন। আচ্ছা, সেটা হচ্ছে এই যে পজিটিভ ভার্ব, এখন দুনিয়াতে তো অনেক ভার্ব আছে, যেটার মানে নরমালি একটা ফর্ম আছে, আবার পজিটিভের একটা ফর্ম আছে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে তো যার সবগুলোর তো আবার পজিটিভ ফর্ম হয় না। সেক্ষেত্রে একটু যদি একটু খেয়াল করে দেখো, জাস্ট একটু খেয়াল করো, আমি তোমাকে একটা জিনিস যদি একটু দেখাই এখানে, সেটা হচ্ছে দেখো একটু মেইন ওয়ার্ডস দেখো। ইট মানে কি বা খাওয়া। যদি আমি বলি আই ইট, একটু দাদা ওয়েট, যদি আমি বলি আই ইট মানে কি আমি খাই। এই দেখো ফিড, আর ফিড মানে কি খাওয়ানো, সেটা কি পজিটিভ ফর্ম, দেখছো পজিটিভ ফর্ম। আচ্ছা, এবার দেখো সি মানে কি দেখা, আর শো মানে কি দেখানো। খেয়াল করো, সি মানে হচ্ছে দেখা, আর শো মানে কি দেখানো, তো এটাকে পজিটিভ ফর্ম। এবার দেখো লার্ন মানে কি শেখা, আর টিচ মানে কি শেখানো। তথা এরকমটা অনেক ভার্ব আছে যার মেইন ভার্বের সাথে একটা পজিটিভ ভার্বের ফর্মটা আছে। এখন স্যার তাহলে এতগুলা ভার্ব বা কোন ভার্বের কোনটার মেইন ভার্বের ফর্ম এটা, পজিটিভ ভার্বের ফর্ম এটা, আমরা এটা বুঝবো কিভাবে, কেমনে কি আসবে, কেমনে কমপ্লিট করব? একটা হতাশার মধ্যে তুমি পড়ে গিয়েছো, তুমি এখন চিন্তার মধ্যে, কোথায় যাব, কেমনে মনে রাখবো, তাহলে এত পজিটিভ ইসে কি মনে রাখা সম্ভব আমাদের? টেনশন। কিন্তু না, টেনশন করার কোনো কারণ নেই। আমি স্যার আছে না, আছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসেন, এই পজিটিভ ভার্বের বিষয়টি সমাধান করার জন্য মাত্র 5টি ভার্ব লাগবে আমাদের। কয়টি ভার্ব বলো তো? মাত্র 5টি ভার্ব আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, একটু খেয়াল করে দেখো, মাত্র 5টি ভার্ব। তো এই যে এই মাত্র 5টি ভার্বের টেকনিক মনে রাখতে পারলে পজিটিভ ভার্বের গোষ্ঠী একদম ক্লিয়ার। কারণ এই 5টি দিয়েই আমরা পজিটিভ ভার্বটি গঠন করব ইনশাআল্লাহ। মাত্র 5টি ভার্ব। বলো তো কয়টা? একটু বলো তো কয়টা? দ্রুত বলতে হবে। কয়টা? একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো। কয়টা? একটু দ্রুত বলো তো কয়টা ভাইয়া? কয়টা? একটু বলো কয়টা? থ্যাংক ইউ সো মাচ। তার মানে মাত্র 5টি ভার্ব। আমার সাথে মুখস্থ করে ফেলবা, আমার সাথে তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমার সাথে তোমরা মুখস্থ একটা বলো, হ্যাঁ, মেকলেট, একসাথে বলো মেকলেট। হ্যাঁ, পড়ে ফেলতে হবে এখনই, মেকলেট। আমি একটা টেকনিক শেখাবো, শর্টকাটে টেকনিক শেখাবো, মেকলেট। এরপর হ্যাভগেট, বলো তো ভাইয়া, একটু দ্রুত পড়তে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি আগেই বলেছি অ্যাডমিশন ক্লাস আমার সাথে করে কমপ্লিট করে ফেলবে, এখনই কমপ্লিট হয়ে যাবে। মেকলেট, এরপর হ্যাভগেট, মেকলেট, এরপর হ্যাভগেট, এরপরে হচ্ছে হেল্প, ওকে? মেকলেট, হ্যাভগেট, হেল্প। একটু বলো তো, মেকলেট, হ্যাভগেট, হেল্প। একটু লিখে ফেলো, মেকলেট, হ্যাভগেট, হেল্প। দ্রুত পড়ে ফেলতে হবে ভাইয়া, ক্লাসেই পড়া শেষ। হ্যাঁ, মেকলেট, এরপর কি আসছে তোমার হ্যাভগেট। আমি যেভাবে বলছি এভাবেই পড়ার চেষ্টা করো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। মেকলেটকে একসাথে করো, হ্যাভগেটকে একসাথে করো, হেল্পকে একসাথে করো। দ্রুত কার মুখস্থ হয়েছে? আচ্ছা, এখনই ক্লাসে মুখস্থ করে ফেলতে হবে। মেকলেট, হ্যাভগেট, হেল্প, মেকলেট, হ্যাভগেট, হেল্প। দ্রুত। হ্যাঁ, যার ভাবে জানিয়ে দিবা। আর শোনো, আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, জানেন তো? 5 তারিখ পর্যন্ত আমরা প্রাথমিক একটা লাস্ট ডেট রেখেছি। আমাদের ভর্তি কিন্তু চলছে, দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, কোনোভাবেই দেরি করা যাবে না। অসংখ্য শিক্ষার্থী অলরেডি কিন্তু জয়েন হয়ে গিয়েছে, সুতরাং তুমি কেন পিছনে পড়ে থাকবে ভাইয়া? একটু দ্রুত জয়েন হয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু দ্রুত। হ্যাঁ, হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন, তাহলে আমরা এই 5টি ভার্ব পেয়েছিলাম, পজিটিভ ভার্ব। স্যার বুঝলাম এটা, তাহলে এখন এটার ব্যাপারে কি করব আমরা? আচ্ছা, আসেন, এই দেখেন, আমি শর্টকাট একটা টেকনিক আপনাদেরকে শিখাই দিয়েছি, সেই টেকনিকটাকেই দেখেন একটু। এই যে পজিটিভ ভার্বের সূত্র লিখে রাখো, পজিটিভ ভার্বের সূত্র, সেটা হচ্ছে SCS। এই জায়গায় হচ্ছে কোশ্চেন, কিটা হবে? এখানেই হচ্ছে কোশ্চেন, কি হবে এখানে? SCS। গতকালকে বলেছিলাম STS। হ্যাঁ, STS V0 পড়েছিলাম। আছে SCS, এরপরে কোশ্চেন এখানে কি হবে, এই জায়গাটিতে কি হবে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। দেখেন স্যার, SCS দ্বারা কি বুঝাইলেন? S তে বুঝিয়েছি সাবজেক্ট, সি তে বুঝিয়েছি পজিটিভ ভার্ব, যা আমি আপনাকে একটু আগে শিখাইলাম। কি শিখিয়েছি? মেকলেট, এরপরে কি শিখালাম বলো তো? হ্যাভগেট, আর কি শিখিয়েছি?
হেল্প শিখিয়েছি, তাই না ভাইয়া? এখানে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, আরেকটি কথা তোমাদেরকে একটু বলে রাখতে হবে, সেটা কি একটু খেয়াল করে দেখো। এই যে যে জায়গাটা আমাদের ছিল সেই জায়গাটা এখানে হচ্ছে, দেখো এই যে মেক থেকে, মেকের তো অনেকগুলা ভার্বের ফর্ম হয়, তখন মেক থেকে এখানে হতে পারে ভাইয়া তোমার মেক্স হতে পারে, মেকের পাস্ট টেন্স তোমার হয়তো মেড হতে পারে, পাস্ট পার্টিসিপল তো মেড হতে পারে, এরপর তোমার ধরো এখানে মেকিং আসতে পারে, অথবা এখানে টু মেক আসতে পারে, বুঝতে পেরেছেন? তার মানে ভার্বের যতগুলা ফর্ম হয় সবগুলা ফর্মই কিন্তু এখানে আসতে পারে। তদ্রুপভাবে হ্যাভ এর ক্ষেত্রে দেখো, হ্যাভ এর পাস্ট কি আছে, তোমার হ্যাড আছে, আবার এখানে হ্যাজ এর বেস ফর্মটা কি হ্যাজ, এটাও হতে পারে, আবার ধরো এখানে তোমার ভার্বের সাথে হ্যাভিং হতে পারে, অথবা তোমার এখানে টু হ্যাভ হতে পারে। মানে ভার্বের যতগুলো ফর্ম আছে, হ্যাভ দ্বারা আমি সবগুলা ফর্মকে বুঝিয়েছি। তদ্রুপভাবে গেট থেকে দেখো ভাইয়া, গেটের পাস্ট টেন্স কি আছে বলতো, গট আসছে, তারপর তোমার গেট গট কি, তোমার গেট গট গটেন আসতে পারে, তাই না? গটেন আসতে পারে, অথবা তোমার কি গেটিং আসতে পারে, অথবা তোমার এখানে টু গেট আসতে পারে, এক কথায় তারপরে তোমার কি গোজ আসতে পারে। এখন ভার্বে যতগুলো ফর্ম আসছে প্রত্যেকটা ফর্মই কিন্তু আসতে পারে। হেল্পের ক্ষেত্রে সেম কথা ভাইয়া, তোমার হেল্পের ক্ষেত্রে হেল্পস আসতে পারে, অথবা তোমার হেল্পড আসতে পারে, অথবা এখানে তোমার টু হেল্প আসতে পারে, অথবা তোমার এখানে হেল্পিং আসতে পারে। এক কথায় ভার্বে যতগুলো ফর্ম হতে পারে প্রত্যেকটার ক্ষেত্রে ভার্বের ওই ফর্মগুলা আসতে পারে কিন্তু, বুঝতে পেরেছো? তোমার কি ভার্বের ফর্মগুলো ক্লিয়ার হয়েছে কিনা? তোমার কি ভার্বের ফর্মটা ক্লিয়ার হয়েছে কিনা? না না বলে আছে ক্লাস না, কথা বুঝতে পেরেছো? তুমি ভার্বের ফর্মগুলা কিন্তু এটা হতে পারে। কথা ক্লিয়ার বুঝছো কিনা? কথা ক্লিয়ার বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার বুঝতে পেরেছো? ওকে, বুঝতে রাত 9টায় এসে ওকে, আমাকে ক্লিয়ার হয়েছে? একটু বলো, একটু আমাকে বলতে হবে আমরা ক্লিয়ার কিনা। তার মানে ভার্বের ফর্মটা তোমার এই যে পাঁচটি শব্দ যে আমাদের আসছে, এই পাঁচটি জায়গায় তোমার যে কোনো ফর্মে এখানে আসতে পারে কিন্তু, বুঝতে পেরেছেন? আসলে এখন যেটাই আসুক না কেন, এসসিএস খেয়াল করেন, এসসিএস তোটা কি সাবজেক্ট আসবে একটা, এরপর হচ্ছে পজিটিভ ভার্ব আসবে, এরপর হচ্ছে তোমার আরেকটা সাবজেক্ট আসবে, এরপরে যে ভার্বের ফর্ম, এরপরে যে ভার্বের ফর্ম, এই ভার্বের ফর্মে এই জায়গাটাতে কি বসবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্নের জায়গা। দেখেন প্র্যাকটিক্যালি যদি আমি তোমাদেরকে একটা কোশ্চেন দেখাই, হ্যাঁ তোমার যদি একটা কোশ্চেন দেখে, একটু খেয়াল করো, আমি সরাসরি তোমাদেরকে একটা কোশ্চেন দেখাচ্ছি, ইউনিভার্সিটির আসা একটা কোশ্চেন, সেটা দেখো। এই যে যেমন দেখো একটা প্রশ্ন আসছে, আচ্ছা দেখি আমাদের কি প্রশ্ন আসছে। আচ্ছা দেখো এই যে তোমার দেখো আসছে যে হার হাফ ব্রাদার হ্যাড, একটু দেখো খেয়াল করে। আচ্ছা এই দেখো আর হাফ ব্রাদার, দেখো খেয়াল করে, এই যে হ্যাড আসছে, দেখো এই দেখো হ্যাড চলে আসছে, এই দেখো হ্যাড চলে আসছে, হ্যাঁ হ্যাড হ্যাড চলে আসছে। এই যে প্রথমটুকু দেখো সাবজেক্ট আসছে, এটা তোমার আহামরি দেখার কিছু নাই। এই দেখো তোমার এসসিএস যে বলছি সাবজেক্ট আসছে, এই দেখো হ্যাড, হ্যাডটা কি আমাদের তোমার কি কজেটিভ ভার্বের ওয়ার্ড, তার মানে তাহলে এসসি। আচ্ছা এটা দেখো হার্ট, এটাতে আরেকটা সাবজেক্ট আসছে, আরেকটা সাবজেক্ট আসছে, তথা এখানে কি লিখছি, এটা দেখো এসসি। তারপর এরপরে হচ্ছে এইখানেই হচ্ছে তোমার কোশ্চেন, এইখানে ভার্বের ফর্মটা আমরা কি দিব, তথা প্র্যাকটিক্যালি কোশ্চেনটা আগে দেখো, প্র্যাকটিক্যালি কোশ্চেনটা আগে দেখো। সাবজেক্ট আসছে, পজিটিভ ভার্ব আসছে, এবার আরেকটি সাবজেক্ট আসছে, এরপরে শূন্য স্থান, এবং দেখো নিচেই দেখো ভার্বের ফর্মগুলা দিয়েছে, এই যে নিচের ভার্বের ফর্মগুলা দিয়েছে, দেখো নিচের ভার্বের ফর্মগুলা দিয়েছে। এখন এই ভার্বের ফর্ম অনুযায়ী এখানে কোন ফর্মটা বসবে সেটা হচ্ছে আমাদের জানার বিষয়, বুঝার বিষয়। আসেন আমরা তাহলে চলে যাচ্ছি এই জায়গাটাতে, যে আমরা তাহলে এখন ভার্বের কোন ফর্মটা আসলে দিব এক্স্যাক্টলি, হ্যাঁ ভার্বের কোন ফর্মটা আমরা দিব সেই বিষয়টা আমরা এখন তাহলে, চলো আমরা একটু চলে যাচ্ছি, একটু যদি পিছনে যাই আমরা, আসেন যেখানে আমরা ছিলাম আমরা সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি। ওকে আমরা পজিটিভ ভার্ব পেয়েছি। এখন দেখেন এই জায়গাটাতে আসেন একটু খেয়াল করে, আমাদের যে পাঁচটি ভার্ব রয়েছে তার মধ্যে দেখো একটু খেয়াল করে, মেকলেট যে দুটো আমরা পেয়েছি, খেয়াল করিও মেকলেট যেটা পেয়েছি, মেকলেট এরপরে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, ব্যক্তি বা যাই আসুক না কেন, এরপরে সবসময় ভার্বের আমাদের ভার্বের বেস ফর্ম, খেয়াল করতো ভার্বের বেস ফর্ম, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো যে মেকলেট, মেকলেট এরপরে দেখো একটু ওয়ার্ড কি, মেকলেট যে ওয়ার্ড গুলি আসছে এই দুটা ওয়ার্ড, এরপরে ব্যক্তি আসুক বা বস্তু আসুক যাই আসুক না কেন, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, ভার্বের বেস ফর্ম। একটু বলো তো কি হবে, মেকলেট এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে বুঝি নাই কথা, আচ্ছা বুঝেন নাই, তাহলে আসেন আমরা একটু বুঝে আমরা একটু সরাসরি প্র্যাকটিস করে আসি, দেখি আমাদের প্র্যাকটিস করতে পারি কিনা আমরা। আচ্ছা মেকলেট দিয়ে, মেকলেট, মেকলেট দিয়ে ওয়েট, ওয়েট আমরা মেকলেট দিয়ে আমরা কিছু প্র্যাকটিস করে আসি, দেখি মেকলেটের কোনো প্র্যাকটিস। এই যে আসেন, এই যে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটিতে আসছে, দেখেন একটু কোশ্চেন, একটু আপনারা অ্যানসার করার চেষ্টা করেন, দেখি আপনারা পারেন কিনা। দেখো হি মেড মি, খেয়াল করে দেখো, এই দেখো হি আসছে, খেয়াল করো, এই দেখো হি আসছে, এই দেখো মেড আসছে, খেয়াল করো। তাহলে এই যে এস তে সাবজেক্ট, এই দেখো পজিটিভ ভার্ব সি, এই দেখো মি, এরকে এস আসছে, তাহলে এরপর আমরা কি ভার্বের বেস ফর্ম বসাবো, বসান কোনটা আছে দেখেন, মেকলেট,
বেক আসুক আর লেট আসুক, যেই আসুক না কেন ভার্বের বেস ফর্ম বসবে। বলেন কোনটা ওয়ার্ড হয়? তাহলে এটা কি ভার্বের বেস ফর্ম? কখনোই না, এটা ভার্বের বেস ফর্ম না ভাইয়া, তাই না? এটা কি ভার্বের বেস ফর্ম? না। আচ্ছা, এটা কি ভার্বের বেস ফর্ম? না। এটা কি ভার্বের বেস ফর্ম? না। ড্রাইভ, এটা কি ভার্বের বেস ফর্ম? সো অ্যানসার নিতে পারি আমরা ডি নাম্বার। বুঝতে পেরেছো? তার মানে তুমি খেয়াল করবা, মেক লেট আসলেই, মেক লেট আসলেই কোনো কথা বলবা না, কোনো কথা বলবো না, চোখ কান বন্ধ করে ভার্বে বেস ফর্ম লাগাই দিবা। ক্লিয়ার ভাইয়া? পারবেন না ইনশাআল্লাহ? অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। আচ্ছা, এরপর আসেন, তাহলে আমরা পাইলাম মেক লেট, এরপরে ভার্বে বেস ফর্ম। এরপর আসছে তোমার হ্যাভ গেট। খেয়াল করো, আমি বলছিলাম না যে আমি যেভাবে করে ওয়ার্ডগুলো সিরিয়াল তোমাকে দিয়েছি, দেখো মেক লেট একসাথে করেছি, হ্যাভ গেট একসাথে করেছি, এরপর কি হেল্প দিয়েছি, সো তুমি ওভাবে করে খেয়াল করবা। ওকে, দেখো তাহলে হ্যাভ গেট আসছে, হ্যাভ গেট এরপরে ব্যক্তি বা বস্তু আসলে কি হবে আমরা যদি একটু খেয়াল করে দেখি, মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, যদি খেয়াল করেন যে একটু, যদি কখনো হ্যাভ গেট এর পর বস্তু হয়, হ্যাভ গেট, হ্যাভের ক্ষেত্রেও যা, গেটের ক্ষেত্রেও তা, যদি বস্তু হয়, যদি বস্তু হয়, কথা বুঝো, যদি বস্তু হয়, ভার্বের V3। কত নাম্বার বলো তো? ভার্বের V3। একটু বলো ভার্বের কত নাম্বার? V3। হ্যাভ গেট এই দুইটার ক্ষেত্রে, হ্যাভ গেট এই দুইটার ক্ষেত্রে বস্তু আসলে V3, কোনো কথা বলবো না, বস্তু আসলে V3, কোনো কথা নাই। এরপর দেখো, যদি কখন হ্যাভ গেট এর পর যদি ব্যক্তি আসে, হ্যাভ গেট এর ক্ষেত্রে যদি ভাইয়া ব্যক্তি আসে, একটু খেয়াল করে দেখো, হ্যাভ গেট এর পর যদি ব্যক্তি আসে, তবে দেখো হ্যাভ গেট এরপর বস্তু আসলে V3, কোনো কথা হবে না। কিন্তু যদি ব্যক্তি আসে, তাহলে হ্যাভ এর ক্ষেত্রে দিবা V1, হ্যাভের ক্ষেত্রে দিবা V1, আর গেটের ক্ষেত্রে দিবা 2 প্লাস V1, 2 প্লাস V1। বুঝো নাই মনে হয় কথা? 2 প্লাস V1, 2 প্লাস V1। বুঝতে পেরেছো ভাইয়া? তার মানে হ্যাভ গেট, হ্যাভ গেট, হ্যাভ গেট এরপর ব্যক্তি হইলে এক রকমের, বস্তু হইলে কিনা আরেক, বস্তু হইলে V3, কোনো কথা নাই। তো ব্যক্তি হইলে হ্যাভের ক্ষেত্রে V1, এর ক্ষেত্রে 2 প্লাস V1। কি আরেকটা আসছে? একটু বলো আরেকটা আসছে কিনা ভাইয়া? একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে তোমাকে, হ্যাঁ একটু খেয়াল করতে হবে, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু খেয়াল করে দেখবা। আচ্ছা, এরপরে দেখো আসছে সর্বশেষ আমাদের কি হেল্প। হেল্পের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তু আসলে আমরা কি করব? একটু খেয়াল করে দেখো, শর্টকাটে একদম ইজিলি তোমরা পারবে ভাইয়া, একদম ইজিলি ভাইয়া, ওইখানে না পারার কিছুই আমি দেখছি না। দেখো এই হেল্পের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, তুমি এখানে V1 অথবা 2 প্লাস V1 যা মন চাই তুমি তাই দিতে পারি, উভয়ই হতে পারে। এজন্য আমি শর্টকাটে যেটা বলি খেয়াল করো, তারপরে এই দেখো এখান থেকে V1, এখান থেকে 2 প্লাস V1, এই দুইটাই মনে করো যে এখানে বসে গিয়েছে। বুঝো নাই মনে হয় কথা? একদম সহজে, একদম শর্টকাটে, একদম সহজে, একদম শর্টকাটে কিন্তু আমরা এটা ক্লিয়ার করতে পারছি। বুঝেন নাই? হ্যাঁ, দেখেন একটু খেয়াল করে, প্রথমে কি আছে? মেক লেট, ব্যক্তি বস্তু যায় আসে না কেন, বেস ফর্ম শেষ। ওকে, হ্যাভ গেট, হ্যাভ গেট দুটো একসাথে পড়িয়েছি, হ্যাভ গেট এখানে বস্তু V3, বস্তু V3, বস্তু V3, বস্তু V3, বুঝছেন? বস্তু আসলে কি V3, হ্যাঁ, আর ব্যক্তি আসলে V1, 2 প্লাস V1, V1 T প্লাস V1। আর হেল্পের ক্ষেত্রে ওইটাই, জাস্ট খালি এখানে V1 2 প্লাস V1 এনে দাও, শেষ, সূত্র তোমার শেষ। কি পারবা ভাইয়া? আয়ত্তে আসছে? হ্যাঁ, আয়ত্তে আসছে। দেখো কত সহজে। আমি এই জন্য বলি যে পজিটিভ ভার্ব, যেমন গতকালকে বলেছি সাবজাংটিভ ভার্ব, আমি মাত্র 10 সেকেন্ডে মনে রাখার টেকনিক শিখাই দিয়েছি। পজিটিভ ভার্ব এটা দেখো মাত্র 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ডে পজিটিভ ভার্ব শেষ। স্যার কিভাবে? মেক লেট, হ্যাভ গেট, হেল্প, কি পাঁচটা শব্দ মনে রাখছো না? আচ্ছা, মেক লেট বেস ফর্ম শেষ, হ্যাভ গেট বস্তু V3, দেখতে হলে V1 2 প্লাস V1, হেল্পের ক্ষেত্রে V1 2 প্লাস V1, দুটাই হতে পারে। ভাই কয় সেকেন্ড লাগছে ধরো তুমি? কয় সেকেন্ড? 5 থেকে 7 সেকেন্ড লাগছে, 10 সেকেন্ডও লাগে নাই। তোমার এত সহজে তোমার কে শিখাই দেবে? আসো এখন প্র্যাকটিস করাই। এই বুঝছো কিনা? মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো। কি আসছে? যে আমাদের পজিটিভ ভার্বের ক্ষেত্রে 5টি ওয়ার্ড হবে, 5টি ওয়ার্ড। সূত্রটাতে SCS, এরপরে কি বসবে? SCS, এরপরে কি বসবে? SCS, সাবজেক্ট পজিটিভ ভার্ব সাবজেক্ট, এরপরে যে ভার্ব বসবে সেই ভার্বের কোন ফর্ম দিব? মেক লেট আসলে বেস ফর্ম, হ্যাভ গেট আসলে বস্তু হইলে V3, হ্যাঁ, দেখতে হলে V1 2 প্লাস V1, হেল্পের ক্ষেত্রে V1 2 প্লাস V1 উভয়ই হতে পারে। তো প্রশ্ন, স্যার যদি দুইটা অপশনই থাকে তাহলে কোনটা দিব? সেই ক্ষেত্রে V1 দেওয়ার চেষ্টা করবা। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া? পারা যাবে? চলুন আমরা এখন যদি পারে দেখে আমরা এখন কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যাবে আসলে তোমরা পারবা নাকি পারবা না। দেখা যাক, হ্যাঁ বলো, একটু বলো দেখি অ্যানসার করতে। হুইচ অফ দ্য ফলোইং, একটু খেয়াল করো, ইজ আ পজিটিভ ভার্ব, নিচের কোনটা পজিটিভ ভার্ব? একটু খেয়াল করে দেখো ভাইয়া। হেল্প থেকে আমরা পজিটিভ ভার্ব পেয়েছি, মনে হয় পেয়েছিলাম, তাই না? মনে হয় পেয়েছিলাম আমরা এটা। ডু কে পজিটিভ ভার্ব পেয়েছিলাম না, কজ কে পজিটিভ ভার্ব পেয়েছিলাম না, হ্যাভ কে পজিটিভ ভার্ব পেয়েছিলাম না। তাহলে অ্যানসার কোনটা? অ্যানসার কোনটা বলেন তো?
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নাম্বারটা ভাইয়া। খুব সহজে শিখে ফেলবে, এই জন্য ইয়া করার দরকার নেই। হ্যাঁ, আশা করি একদম ক্লিয়ার পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর বলেন, আমরা তাইলে একটা শিখে ফেললাম, এরপরে আসি আমরা আরো কিছু কোশ্চেন আসি, আমরা আরো কোশ্চেন শিখবো, আমরা আরো কোশ্চেন অ্যান্সার শিখবো, দেখি আমরা পারি কিনা। অবশ্যই অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমরা একবার না পারিলে দেখেন 500 বার, নাকি? আচ্ছা চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। আরে এটা আবার এই ঝামেলা করো কিল্লাই, তুমি এরকম দুষ্টামি করলে তো হবে না। ওকে, আসেন তাহলে এরপর দেখো আমরা আরেকটি কোশ্চেনে চলে আসছি। হি হ্যাড হিজ হেয়ার, এই দেখেন, দেখি এই কোশ্চেনটা তোমরা পারো কিনা একটু বলো তো দেখি। এই দেখো হি আসছে, সাবজেক্ট আসছে, ওকে, এই দেখেন হ্যাড আসছে, এই যে হিজ হেয়ার, এখানে পেজটা লাগবে, এখানে পেজটা লাগবে, হিজ হেয়ার, হিজ হেয়ার, এখানে পেজটা লাগবে। আচ্ছা বলো তো আগে, হিজ হেয়ার এটা কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি নাকি বস্তু আগে বলো। হিজ হেয়ার ব্যক্তি না বস্তু, এটা আগে বলো তো ভাইয়া। হিজ হেয়ার এটা কি ব্যক্তি নাকি বস্তু? একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে তো ভাইয়া, একটু দ্রুত বলো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। দেখো অনেকে বলতে চাচ্ছ বস্তু, অনেকে আবার ব্যক্তিও লিখতেছে। হ্যাঁ শোনো, খেয়াল করবে, এটা অবশ্যই অবশ্যই কিন্তু ভাইয়া এটা কিন্তু বস্তু, বুঝছেন? হিজ হেয়ার, তোমার তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেটা, তুমি ব্যক্তি, হ্যাঁ তুমি ব্যক্তি, একটু সূত্র লিখে রাখতে পারো, তুমি হয়তো ব্যক্তি কিন্তু তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ এটা কিন্তু বস্তুর মধ্যে ধরা হয়। তোমার হাত, তোমার চোখ, তোমার পা, তোমার যেগুলি আছে আর কি, এগুলিকে বস্তুর মধ্যে ধরা হয়। সুতরাং তুমি যদি না বুঝে থাকো তাহলে কিন্তু লিখে রাখো, তাহলে ঝামেলায় পড়বা। তাহলে দেখো বস্তু, ওকে, তাহলে এটা কি আমরা বস্তু। আচ্ছা যদি বস্তুটা বুঝে থাকো, বস্তুটা যদি বুঝে থাকো ভাইয়া, বস্তুর ক্ষেত্রে ভাবে এখানে কত নাম্বার হবে তাহলে? V3, and then V3 টা কোথায় আছে? এটা কি V3, এটা V3 নাকি এই দেখেন এটা V3, কারণ আমরা জানি কাট, এটা তিনটা ফর্মে হচ্ছে কাট 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 কাট, তাই না? কাট কাট। সো আমাদের অ্যানসার আমরা কোনটা নিব বলো তো? সি নাম্বারটা। থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা, সবাই দেখি ধুমাধুম অ্যানসার করে দিচ্ছে, সবাই দেখি ধুমাধুম অ্যানসার করে দিচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়েছি, এটা ক্লিয়ার। ওকে আসেন, এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি কোশ্চেনে, দেখি আমরা পারি কিনা। এর পরবর্তী কোশ্চেন দেখি আমাদের কি আসছে, আসেন আমরা দেখছি। আচ্ছা 5 নাম্বার কোশ্চেন, দে হ্যাড দ্য হাউস, এই দেখেন, দেখি এটা কে কে পারে, দেখি এটা কে কে পারে। এই দেখেন দে আসছে, দেখো এই যে সাবজেক্ট চলে আসছে, এই দেখো হ্যাড, দেখছেন তারপরে কি পজিটিভ ভার্ব চলে আসছে, এই দেখো দা হাউস, দা হাউস, এই দেখো আবার এস চলে আসছে, এসসিএস, তথা এই যে ভার্বের। তাহলে এটা দেখো এই যে হ্যাড এর পরে, হ্যাড এর পরে, হ্যাড এর পরে কি এই যে বস্তু, দা হাউস, এটা তো বস্তু, তাহলে বস্তু হলে কি দিব আমরা? ডেফিনেটলি V3। সো এটা নিতে পারছি না, এই দেখেন এটা পেইন্টেড, তাই না? হ্যাড পেইন্ট নিতে পারছি না, হ্যাড পেইন্টও নিতে পারছি না, তাহলে অ্যানসার হচ্ছে আমার বি নাম্বারটা। দেখো কত সহজ, দেখবা কত সহজ। হ্যাঁ আচ্ছা, কত সহজে তুমি পারো ভাইয়া। সমস্যা হলো তোমরা মনে করো যে মনে হয় এটা অনেক কঠিন। আরে ভাই অনেক কঠিন না, আমি আরো দেখাচ্ছি, দেখো আরো দেখাচ্ছি ভাইয়া, তুমি দেখো না, একটু খেয়াল করে শুধু। মাই প্যারেন্ট, সমস্যা হলো কি তোমাকে ওভাবে করে তো শেখানো হয় না, এটা হচ্ছে সমস্যা। তুমি যে বইতে পড়েছো, মুখস্থ করেছো, ভাই বই আর শীতেই যদি সবকিছু হইতো তাহলে কি হ্যাঁ এত সহজ? এত সহজ না। তার মানে বিষয়টা একটু একটু জটিল আছে, তোমাকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ তোমাকে একটু খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবা, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তো আমি তোমাদেরকে একটা বিষয় জাস্ট একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো আমাদের যে অ্যাডমিশন যে ব্যাচটি ভর্তি চলছে, আলহামদুলিল্লাহ অলরেডি অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে এই ব্যাচে। তোমরা জানো কিনা যে তোমার ইংরেজির মধ্যে সবচাইতে, আচ্ছা আমি আরো কিন্তু কোশ্চেন অ্যানালিসিস করাবো, এবং লাস্টে কিন্তু পজিটিভ ভার্বের শর্টকাট একটা টেকনিক আছে, শর্টকাটে, হ্যাঁ লাস্টে শর্টকাট একটু বলে দিই। আজকে তোমাদের হালকা একটু কথা জাস্ট জানিয়ে যাচ্ছি আমাদের অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে। দেখো এই যে তোমাদের সবচেয়ে ইংরেজির মধ্যে স্পেশালি যদি বলি, তোমার ধরো গ্রামার আছে, তারপরে ফার্স্ট পেপারে কিছু অংশ পড়তে হবে, ইউনিটের জন্য ফার্স্ট পেপার অনেক পড়তে হয় এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, আর সিতে আবার ফার্স্ট পেপারটা খুবই কম পড়তে হয়। আচ্ছা তবে একদম যে পড়তে হয় না বিষয়টা এমন না, কিছুটা পড়তেও হয়। আচ্ছা এটা একটা, আরেকটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট, মানে মুখস্থকরণ। তোমার যদি কোনো বড় ভাইয়া আপু যদি থেকে থাকে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখো যে এই মুখস্থকরণের পার্টটা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর একটা পার্ট। এই পার্টটা পোলাপান পারেই না, বুঝেই না, কিন্তু অনেকে অ্যান্সারই করতে চায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কি করেছি জানো, তোমাদের জন্য 45 দিনের একটা প্র্যাকটিসের শীট দেওয়া আমাদের পেইড ব্যাচে অলরেডি আমরা দিয়ে দিয়েছি।
হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। এই দেখো একদম সুন্দর করে দেখো তোমার ভোকাবুলারি কয়টা দিব খেয়াল করো। এই দেখো ভোকাবুলারি 10টা তোমার এই দেখো একদম ওয়ার্ড দিয়েছি, এটা কোনটা কোন পার্টস অফ স্পিচ দেখো অর্থ দিয়েছি, আবার দেখো এটা সিনোনিম দিয়েছি, আবার দেখো অ্যান্টোনিম দিয়ে দিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তুমি কয়টা পড়বা খেয়াল করো, জাস্ট একটু দেখো তুমি এটা। হ্যাঁ, যে দেখো এই যে প্রিপজিশনে অ্যাবাইড এর সাথে কি বসে, বাই, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ, অ্যাবসেন্ট ফ্রম, হ্যাঁ, অ্যাবজর্বড ইন, অ্যাক্সেস টু, অ্যাকর্ডিং টু, এই দিক দিয়ে এই দেখো অর্থ দিয়েছি। আবার এখানে তোমার এক্সাম্পল দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এক্সাম্পল দেওয়ার কারণ তোমার মনে থাকে, বারবার পড়া তোমার জন্য মনে থাকে এটা। এরপর দেখো ফ্রেজ এন্ড ইডিয়মস কয়টা পড়বা, হ্যাঁ, এই দেখো 5টা মাত্র দিয়েছি। গ্রুপ ভার্ব দেখো 5টা দিয়েছি, স্পেলিং দিয়েছি। এভাবে হচ্ছে ডে 1, এভাবে দেখো তুমি দেখতেই পাচ্ছ ডে 1, এবার ডে 2, ডে, হ্যাঁ, এভাবে করে তুমি ধরো একদম টানা 45 দিনের জন্য আমরা একদম টানা 45 দিনের একটা রোড ম্যাপ করেছি। একদম টানা 45 দিনে তুমি এটা একদম ক্লিয়ার করে ফেলতে পারবা, বুঝতে পেরেছেন? এভাবে করে আপনাকে আমাদের প্রাইভেট ব্যাচগুলিতে আমরা এটা দিয়ে একদম দেখেন এই যে 45 দিন পর্যন্ত, ঠিক আছে, একদম টানা 45। কারণ হচ্ছে তোমার একটা স্টুডেন্ট, কারণ তুমি একই সাথে যদি ভাই শুধু সিনোনিম 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 যদি পড়তে 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 মাথা হ্যাং হয়ে যাবে একদম তোমার এটা। যেন আমরা একটা যে তোমার যে আইটেমগুলো থেকে প্রশ্ন আসে ওই আইটেমগুলোর উপরে একদম পুরো একসাথে অ্যানালজিটা, এখানে এই অ্যানালজিটা না আলাদা আরেকটা শীট করেছি। সিইউনিতে যেটা অ্যানালজি থেকে কোশ্চেন আসে, বিতে খুব কম আসে, রাজশাহীতে আসে আর কি। তো এখানে 45 দিনের একটা রোড ম্যাপ করে এটা জাস্ট একটু চাল, এবং এটার উপর কি করব ইনশাআল্লাহ খুব আবার আমাদের নিজস্ব ওয়েবসাইটে এটার উপরে এক্সামের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তাহলে তুমি এখানে পড়বা আর ওখানে এক্সাম দিবে, একদম 100 ঝানু হয়ে যাওয়া তুমি ইনশাআল্লাহ। মেমোরাইজিং পার্টে নো প্রবলেম, আর গ্রামার তো বুঝতেই পারছো কিভাবে পড়াচ্ছি, এভাবে করে পড়ি এবং তোমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করব। সুতরাং আমি এতটুকু বলবো, মানে এখানে ওখানে ঘোরাফেরা না করে, এদিক সেদিক ছোটাছুটি না করে আমাদের সাথে লেগে থাকো, আশা করি ভালো করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমাকে দেখবো অনেকে রং চং ভং চং এটা ওটা অনেক কিছু তোমাকে বলবে, আমাদের ব্যাচ থেকে এত চান্স পেয়েছিল, এত চান্স পেয়েছিল, লাস্টে আসলেই কয়জন চান্স পেয়েছে? যেমন দেখো গত বছর আমাদের ব্যাচগুলি থেকে প্রায় 3 জনের 1জন চান্স পেয়েছে। আমাদের পেজগুলো একটু ঘাটাঘাটি দেখো সবগুলো ডকুমেন্টস আছে, কিন্তু আমরা এগুলো এত মাতামাতি করার কিছু নাই রে ভাই, কারণ দিন শেষে চান্স পাওয়ার এই জায়গা যোগ্যতাটা ভাই ওই স্টুডেন্টেরই হচ্ছে এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমরা জাস্ট একটা গাইডলাইন ছিলাম, বুঝতে পেরেছেন? আমরা জাস্ট একটা গাইডলাইন দিয়েছি, কিন্তু বাকি যা মানে এটা কিন্তু তাদেরই তো। সুতরাং এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? এরপর তোমরা চাইলে আমরা এটা দেখাবো, দেখো এই যে আমাদের ব্যাচগুলি থেকে এই এরা চান্স পেয়েছে। সুতরাং লেগে থাকতে হবে। চলো আমরা আর একটু আগে যাই, দেখি আমরা আরো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি আমরা পারি কিনা। আচ্ছা, এই যে দেখো এই যে 6 নাম্বার কোশ্চেনটা দেখো একটু খেয়াল করে, মাই প্যারেন্টস, খেয়াল করে দেখো মাই প্যারেন্টস। আচ্ছা, মাই প্যারেন্টস, এই দেখো গট, দেখছো এই যে গট একটা, তাহলে এই দেখো মাই প্যারেন্টস কি এস তো সাবজেক্ট চলে আসছে, এই দেখো পজিটিভ ভার্ব চলে আসছে, এই দেখো মি সাবজেক্ট চলে আসছে, তাহলে এস সি এস চলে আসছে। এখন ভার্বের ফর্মটা বসাও, তোমার এখানে কোন ফর্মটা বসবে দেখতে পাচ্ছ, মি, ভাইয়া মিটা কি ব্যক্তি, তাই না? মিটা হচ্ছে তোমার কি বলতো, মিটা হচ্ছে ব্যক্তি, তাই না? আচ্ছা, মিটা ব্যক্তি। অনেকে হচ্ছে ভর্তি ডান, বাট স্যার বই পাইনি এখনো, পেয়ে যাবা বই মোটামুটি 5 তারিখের পর থেকে আমরা পাঠানো শুরু করব, 5 তারিখের পরে পেয়ে যাবা ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, একটু ওয়েট করো, বইও পেয়ে যাবা ইনশাআল্লাহ। দেখো তাহলে কি ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম হিসেবে কোনটা আছে একটু খেয়াল, বেস ফর্ম কোনটা আছে, এই দেখেন ভার্বের বেস ফর্ম। তো শুধু এটাও না এটাও না এটাও কিন্তু অ্যানসার হচ্ছে তাহলে আমাদের এই নাম্বারটা। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছেন। আসেন এরপর দেখেন আরেকটি কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি। আচ্ছা দেখেন কি আসছে, হোয়াইল কুকিং, এই দেখেন হোয়াইল কুকিং শি, এই দেখেন শি আসছে। ওকে, সাবজেক্ট পাইলাম, এই দেখো গট, তাহলে কি সি পজিটিভ ভার্ব পাইলাম। এই দেখেন হার হ্যান্ড, এই দেখো যারা বস্তু বুঝবে তারা কিন্তু খুব ইজিলি এটা অ্যানসার করতে পারে, হার হ্যান্ড। তবে এটা কি তোমার আরেকটা সাবজেক্ট এস সি এস লাগবে কি এখানে? এখন দেখো খেয়াল করে, হ্যাঁ, গট, মেক, লেট, হ্যাভ, গেটের খালি বস্তু হয় দেখি ভি3, আর ভি3 কোথায় আসছে? এই দেখেন বার্নড। ওকে, এটাই তো ভি3, এটা কিন্তু খবরদার ভি3 না। অ্যানসার তাহলে নিচ্ছি আমরা এই নাম্বারটা, তাই না ভাইয়া? এখন এভাবে করে তোমার যে 200-400 কোশ্চেনে যদি অ্যানালাইসিস করাই রে ভাই, তুমি সব পারবা। আমি যে টেকনিক শেখাই দিলাম, তুমি এখন বাসায় গিয়ে প্র্যাকটিস করে দেখো, যত কোশ্চেন আসছে সব পারবা তুমি, এমন কোনো কোশ্চেন নাই, হ্যাঁ, এমন কোনো কোশ্চেন নাই যে তুমি পারবা না ভাইয়া। 100, এই দেখো আই গট মাই লেগ, এই দেখো আই সাবজেক্ট আসছে, এই দেখো গট সি, এটা তো পজিটিভ ভার্ব আসছে, এই দেখো মাই লেগ এস, এই দেখো এস সি এস, এখন কি ভাবে ফর্মটা বসাও, এই যে গেট, এরপরে বস্তু হলো কি ভি3, কোথায় দেখেন ভি3 কোথায় আসছে, ব্রেকটা কি ভি1 হচ্ছে না, এটা কি হচ্ছে না, এই দেখেন ভি3 কোথায়, দেখছেন? ওকে, তাহলে অ্যানসার হচ্ছে আমার সি নাম্বারটা। ওকে, পারবেন না মানে পারবেন, অবশ্যই ভাইয়া পারবেন। দেখেন এরপর আরো কোশ্চেন দেখা একটু, হ্যাঁ, আরো কোশ্চেন কি আসছে, আই গট দা ওয়ার্ক, এই দেখো আই সাবজেক্ট আসছে, এই দেখো সি, হ্যাঁ, পজিটিভ ভার্ব, এই দেখো দা ওয়ার্ক, এটা কি সাবজেক্ট, এটা কি তোমার বস্তু। এখন ভি3, দেখেন ভি3 কোথায় আসছে, এটা ভি3 না, এই দেখেন ভি3। ওকে, আমি যদি একটু দ্রুত যাচ্ছি তো ভাই তুমি পারবা, সব পারবা। হ্যাঁ,
হ্যাঁ, সব পারবা, সব পারবা ইনশাআল্লাহ, সব পারবা। না পারার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, না পারার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না ভাইয়া। দেখো একটু খেয়াল করে, এই যে হি মেড মি, এই দেখো মেড আসছে, সেম এই যে মিলে হি, এই দেখো মিলে গিয়েছে, কি দিবেন তাহলে এখানে, হ্যাঁ মি, তাহলে কি ভি1, দেখেন ভি1 তাহলে বাস, ওকে ওই যে ড্রাইভটা। ওকে, আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ। এইভাবে করে ভাইয়া এমন কোনো কোশ্চেন নাই যা তুমি পারবা না, যেমন কোনো কোশ্চেন নাই যা তুমি পারবা না। সুতরাং শুনেন, মনোযোগ দিয়ে এখন শুনবেন, একদম মনোযোগ দিয়ে শুনবেন। লাস্টলি এন্ড ফাইনালি ফিনিশিং এর কথা বলছি, মাত্র 10 সেকেন্ডে আমরা পজিটিভ ভার্ব ক্লিয়ার করে ফেলবো। ওকে, আসেন খেয়াল করেন। পজিটিভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক মানে কি? একজন ঠেলে আর একজন করে, যাকে আমি আমার ভাষায় বলি ঠেলা ক্রিয়া। ঠেলা ক্রিয়া, ঠেলা ক্রিয়া, ঠেলা ক্রিয়া বুঝো? মানে একজন ঠেলবে আর একজন করবে, আর একজন ঠেলবে আর একজন করবে। বুঝতে পেরেছো? কি একজন ঠেলবে আর একজন করবে, ঠেলা ক্রিয়া, পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। যেমন দেখলে না, আমিরা ম্যাডাম আফিফাকে খাওয়াচ্ছে, হ্যাঁ করতেছে, তার মানে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্ট কে দিয়ে কোন কাজ করিয়ে নেয়, ওই যে ভার্ব, ওই ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা পাঁচটি ভার্ব সাধারণত ব্যবহার হতে দেখি, মেকলেট, হ্যাভ গেট আর কি হেল্প। এই পাঁচটি ভার্ব আমরা পেয়েছি। শর্টকাটে আমি তোমাদের এস সি এস এরপরে কি বসবে সেটা নিয়ে হচ্ছে আমাদের কথা। তা মেকলেটের ক্ষেত্রে বসবে বেস ফর্ম, হ্যাভ গেটের ক্ষেত্রে বস্তু আসলে ভি3, ব্যক্তি আসলে ভি1 2 প্লাস ভি1, হেল্পের ক্ষেত্রে ভি1 2 প্লাস ভি1 উভয়ই হতে পারে। তো লাস্ট ফিনিশিং এ যদি তোমাকে বলি, তাহলে পজিটিভ ভার্ব কাকে বলে তাও তুমি পারো না, কোনো কিছুই বুঝো না, কিন্তু পজিটিভ ভার্ব শর্টকাটে মাত্র 5 সেকেন্ডে মনে রাখবো। সেই ক্ষেত্রে 5টি ওয়ার্ড। ওকে, মেকলেট, হ্যাভ গেট, হেল্প। মেকলেট এরপরে বেস ফর্ম, হ্যাভ গেট বস্তু হলে ভি3, ভি1 2 প্লাস ভি1, আর হেল্পের ক্ষেত্রে ভি1 2 প্লাস ভি1 উভয়ই হতে পারে। 5 সেকেন্ডে টোটালি আমাদের ক্লিয়ার। এখন আমাকে বলো, ফার্স্ট টু লাস্ট যারা লেগেছিলা, শুরু থেকে যারা ক্লাসটি করলে, পজিটিভ ভার্ব আর কি জীবনে ভুল হবে না কি অবস্থা? তুমি কি পারবা নাকি পারবা না? আশা করি ইনশাআল্লাহ 100% পারবে। তুমি জানিয়ে দাও একটু। আর হচ্ছে এই যে টেকনিকটা শিখিয়ে দিলাম, এখন বাসায় বসে বসে পজিটিভ ভার্বের যে টপিকটা আছে, যে কোনো অ্যাডমিশনের বই খুলো, অ্যাডমিশন টেস্টের যে কোনো একটা বই খুলো, তোমরা সব পারবা, সব পারবা, সব পারবা। এমন কোনোটা থাকবে না যা তুমি পারবে, সব অ্যান্সার করতে পারবা। কথা ক্লিয়ার? পারবো ভাইয়া? একটু আমাকে বলো, আমরা কি পারবো ইনশাআল্লাহ? আর এইভাবে করেই আমাদের অ্যাডমিশন টেস্টের প্রতিটা ক্লাস কিন্তু অনুষ্ঠিত হবে, আরো প্রাণবন্ত, আরো মজা করে। প্রাইভেট ব্যাচে তো আরো অনেক মজা করে করে পড়ানো হয়, অনেক একটু দুষ্টামি করি, মজা করাই, অনেক মজা করে করে পড়ানো হয়। সুতরাং তোমরা যারা এখনো, আমি এতটুকু বারবার বলছি কারণ যেহেতু 5 তারিখে আমাদের ভর্তির লাস্ট ডেট, সুতরাং দ্রুত, যত দ্রুত পারো ভর্তি হওয়ার চেষ্টা করো। 6 তারিখ থেকে আমরা একদম শূন্য থেকে যাত্রাটা শুরু করতে যাচ্ছি। 6 তারিখ থেকে একদম শূন্য থেকে আমাদের যাত্রাটি শুরু করতে যাচ্ছি। সুতরাং আমাদের সাথে শুরু থেকেই তুমি লেগে থাকো। আমাদের সাথে যদি শুরু থেকে কোনো স্টুডেন্ট লেগে থাকতে পারে, আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ওর জায়গা হবে। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।